এই দেখো, এই হচ্ছে আমাদের ফুচকা আর সাথে হচ্ছে এই যে টক জল। তো এই হচ্ছে এখন বাড়বো আর সবাই মিলে একটু খাবো, একটু গল্প করব, তারপর একটু বসে নিই, তারপর চা খাবো। তো চলো ফটাফট ফুচকাগুলো বেড়ে ফেলি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো সকাল সকাল বসে পড়েছি সবজি নিয়ে। তো আজকে ইচ্ছা আছে পাঁচমিশালি সবজি একদম পাতলাভাবে ঝোল করা, কারণ সত্যি কারো মুখে হচ্ছে খাওয়ার ইচ্ছা করছে না, রান্না হচ্ছে কিন্তু কারো খেতে ইচ্ছা হচ্ছে না এই গরমে। তো এই জন্য পাতলা পাতলা ঝোল মাকে বললাম, একদম পাতলা মুসুরির ডাল আর হচ্ছে পাঁচমিশালি তরকারি, সাথে হচ্ছে লেবু, এছাড়া আর উপায় নেই, এত যা গরম পড়েছে। তো চলো যাই হোক, তো এখন সবজিগুলো কেটে নিই। ওইদিকে চটপট করে কাজগুলো শেষ করে আসলাম, বিছানাগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে চলে আসতে আজকে ব্রেকফাস্টে পাউরুটি, আর পাউরুটির সঙ্গে জ্যাম আর মাখন। মাখন যারা খায় মাখন খাবে, আর যারা জ্যাম খায় জ্যাম খায়। জ্যাম খাওয়ার মধ্যে হচ্ছে আমি মাখন খাই না, আমি জ্যাম দিয়ে খেয়ে নেবো। বাবাও জ্যাম দিয়ে খেয়েছে। আর মাখন খাওয়ার মধ্যে ভাই, টানি আর মা, এরা তিনজন। তা এই দিয়ে ব্রেকফাস্ট আজকে সেরে নিচ্ছি। আর রান্নাঘরে ট্যাংরা মাছের ঝোল প্রায় হয়ে এসছে, তারপরে হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দেবে। তাই এই জন্য মাকে বলছি যে মা চলো একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিই, তাহলে হচ্ছে ব্রেকফাস্টটা হয়ে যাবে, রান্না হোক, রান্না যেটা হচ্ছে হোক। মা হচ্ছে রান্না শেষ না হলে রান্নাঘর থেকে বেরোবে না, রান্না কমপ্লিট হবে তারপরে গিয়ে ব্রেকফাস্ট খাবে, এই অবস্থা। মানে পুরো কাজ কমপ্লিট করবে তারপরে গিয়ে ব্রেকফাস্ট, এটা করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তা আমরা জোর করে মাকে নিয়ে আসি, বসাই যে চলো একসঙ্গে ব্রেকফাস্টটা করে নাও, তাতেই ব্রেকফাস্টটাও হয়ে যাবে। তা চলো ব্রেকফাস্ট এখন সারবো, আর দেখি রান্নাঘরে কী কাজ। আমি সেই সময় তাড়াহুড়ো করে 3টে বোতল আমি ভরে গেছিলাম, ওইদিকে আমার কিছু কাজ ছিল বলে মোটামুটি জল শেষ হয়ে গেছিলো, তা 3টে বোতল ভরে দিয়েছিলাম। আর বাদ বাকি বোতলগুলো আমি এখন হচ্ছে করবো, ভরে নেব, কারণ সেগুলো তখন আর আমি ভরতে পারিনি, সেগুলো এখন হচ্ছে ভরবো। তাই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে, তোমাদের যেটা বললাম সব সবজি নিয়ে বসেছিলাম। পাঁচমিশালি একটা হচ্ছে পাতলা ঝোল মতো করা হবে, তাই এখানে সব আমার কাটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে কুমড়ো আর গাজর, এগুলো সব হচ্ছে ভাজা হচ্ছে, তাই এইটা আগে একটু বসিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আজকে হবে হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, পাঁচমিশালি তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ফটাফট আগে রান্নাগুলো সেরে নিই, আগে পাঁচমিশালি তরকারিটা হয়ে যাবে, তারপরে চিংড়ি মাছ ট্যাংরা মাছ করা হবে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমার সব রেডি করা হয়ে গেছে, এখানে কুমড়ো, পটল, আলু আর চিংড়ি মাছ, এগুলো সব একসঙ্গে রেডি করে নিয়েছি। তার চিংড়ি মাছটাকে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। করতে করতে চলে এসেছি সোজা ব্রেকফাস্ট টেবিলে। তো সবাই মিলে বসে পড়েছি, বাবা তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা চারজনই বসেছি। তো আমি, মা আর ভাই খাচ্ছি মাখন দিয়ে, আর ঝুমি খাবে হচ্ছে জ্যাম দিয়ে। তো চলো ফটাফট মাখনগুলো তো মাখানো হয়ে গেছে, এবার জ্যামটা মাখিয়ে দিলে ব্যাস আমাদের কাজ শেষ। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে তো বেলার দিকে চা আছেই, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে বাদবাকি কাজগুলোকে সেরে নিই, তারপরে বসে চা খাবো। কাজ করতে করতে আবার সেই মাঝখানে রান্নাঘরে চলে আসছি, দেখছি কতটুকু কাজ এগুলো। এই দেখো এখানে বোতলে ফাঁকা ছিল, সেই জলের বোতলগুলো সব আমি ভরে কমপ্লিট করে দিয়েছি। রান্নাঘরে মোটামুটি যা যা কাজ হাতে হাতে হচ্ছে, কাজ হতে হতে ফাঁকা বোতলগুলো ভরে নিলাম, কিছু বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো হচ্ছে মেজে নিলাম। আর এই দিকে দেখো চিংড়ি মাছ আমার নুন হলুদ দিয়ে এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো, আলু, পটল দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল হবে।
কাজটা সে সোজা চলে এসেছি একেবারে দুপুরে লাঞ্চে। তো চলো আজকে দুপুরে মেনুতে তোমরা তো অনেকেই জানো কী হয়েছে, তবু একবার বলে দিই। ভাত, সাথে হচ্ছে লেবু, কারণ এইটা ছাড়া ভাত খাওয়া মুশকিল, আর সাথে আচারও আছে। আর এখানে হচ্ছে পনিরের তরকারি, এই দেখো আচার ছাড়া তো চলা মুশকিল এখন যা অবস্থা। আর হচ্ছে সাথে পাঁচমিশালির তরকারি আর মুসুরির ডাল, আর হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। আজকে সারাদিনে তোমাদের সামনে আসতেই পারিনি, যদিও ব্লগও শুরু করে দিয়েছি। আমি ছিলাম তোমাদের সঙ্গে, পেছনেই ছিলাম। আর এই এখন এই মানে কাজ থেকে ফিরলাম, তো এখন বাইরে থেকে আসলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বক করি। আজ সারাদিনে কথাই বলতে পারলাম না তোমাদের সঙ্গে। তো চলো, আর আসার সময় নিয়ে এসেছি ফুচকা। আজকে সিঙ্গারা কিচ্ছু আনিনি, এনেছি ফুচকা। তো চলো সবাই মিলে এখন ফুচকা খাবো, তারপর একটু রেস্ট নিয়ে একটু চাটা খাবো। দেখি, এই দেখো এই হচ্ছে আমাদের ফুচকা, আর সাথে হচ্ছে এই যে টক জল। তো এই হচ্ছে এখন বাড়বো, আর সবাই মিলে একটু খাবো, একটু গল্প করব, তারপর একটু বসে নিয়ে তারপর চা খাবো। তো চলো ফটাফট ফুচকাগুলো বেড়ে ফেলি।